যে সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন এই জিকিরটি 200 বার পাঠ করবে, সারাক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মহিলা মা বোনদের মনের আশা আল্লাহ পূরণ করতে থাকবেন, হাজত পূর্ণ করতে থাকবেন। এই জিকিরের আমল বড় দামি আমল। এই জিকিরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত পছন্দের আমল। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমল করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আহজাবে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিব আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি। জিকিরটি হলো দুরূদ শরীফ পড়বেন। প্রত্যেক দিন দুরূদ শরীফ সকালে ফজরের পরে 100 বার, মাগরিবের পর সন্ধ্যায় 100 বার, মাগরিবের নামাজ পড়ে 100 বার, অথবা রাতের বেলা ঘুমানোর আগে 100 বার, দিনে 100 বার, রাতে 100 বার, এই 200 বার যদি এই দুরূদ শরীফের জিকিরটি যদি করতে পারেন, এই দুরূদ শরীফের আমল যদি করতে পারেন, ও মহিলা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দিবেন। আপনার জীবনে সুখ শান্তি আসতে থাকবে। আল্লাহর কাছে যে দোয়া করবেন, যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন। এই দুরূদ শরীফ এত দামি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা বেশি বেশি পরিমাণে আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ো। যে যত বেশি দুরূদ পড়বে আমার সাথে জান্নাতে তত কাছাকাছি থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করে দিয়েছেন, যারা জমিনের মধ্যে বিচরণ করে, যে যে জায়গা থেকে, যে দেশ থেকে, যে এলাকা থেকে, যে গ্রাম থেকে, ঘর থেকে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ে, এই ফেরেশতারা দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। নবীজির কাছে নাম ঠিকানা বলে দেওয়া হয়। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে তিনি কল্যাণের জন্য দোয়া করেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, বিশেষ করে মা বোনদেরকে বলছি, মা বোনেরা এই দুরূদ শরীফের আমল মিস করবেন না। আরেক হাদিসের মধ্যে এসেছে, জমিনের মধ্যে একদল ফেরেশতা আছে, একদল ফেরেশতা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে, সোমবারে এবং বৃহস্পতিবারে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দুরূদ পৌঁছে দেন। এই দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে ইবাদতগুলা ঝুলে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, সমস্ত ইবাদত পেন্ডিং অবস্থায় থাকে। যখন প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতে দুরূদ পড়া হয়, সমস্ত আমল ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে এই দুরূদ শরীফের কারণে পৌঁছে যায়। এজন্য আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, বিশেষ করে মা বোনদেরকে বলবো, হাঁটতে চলতে দুরূদ শরীফের আমল করবেন। দুরূদ শরীফের আমল অত্যন্ত দামি আমল। ফজরের পরে 100 বার, সন্ধ্যার পরে 100 বার, অথবা দিনের যে কোনো সময় 100 বার, রাতে ঘুমানোর আগে 100 বার পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহ জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার,
দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। দুইটা ফজিলত, দুইটা ঘটনা, ছোট্ট ছোট্ট চমৎকার দুইটা ঘটনা শুনুন, তারপর দুরূদ শরীফের আমলটি বলে দিব। হযরতে সুলাইমান জাজুলি একজন আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। সুলাইমান জাজুলি উনার সাথে কিছু মানুষ নিয়ে সফরে বের হলেন। হযরতে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি উনি সফরকালীন অবস্থায় পানি শেষ হয়ে গেল, মরুর পথ, পানি নাই। কারো পানি পান করা প্রয়োজন, কেউ অজু করবেন, কেউ গোসল করবেন, কিন্তু কোনো পানি নাই, খাবারের পানি পর্যন্ত নাই। গলা শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। হযরতে সুলাইমান জাজুলিকে ডেকে বলল, আল্লাহর ওলি, পানির তো বড্ড প্রয়োজন, পানি পান করা লাগবে, অজুর জন্য পানি লাগবে, পানি পাবো কোথায়? হযরতে সুলাইমান জাজুলি বলেন, ও আমার সাথীরা, সঙ্গীরা, শোনো, সামনে দেখো একটা কূপ দেখা যায়, আমরা ওই কূপে যাব। কূপের মধ্যে পানি থাকতে পারে, পানি পাওয়া যেতে পারে। আমরা সে পানি তুলে সুন্দর করে অজু করব এবং আমরা পানি পান করে নিব। চলো। আল্লামা জাজুলি, সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে এবার তিনি ওই কূপের কাছে গেলেন। গিয়ে দেখেন খুব বিশাল বড় কূপ, কিন্তু কূপের গভীরে পানি। এই কূপ থেকে পানি তোলা কোনো মতে কোনোভাবেই সম্ভব না। হযরত সুলাইমান জাজুলি একটু পেরেশান হয়ে গেলেন। দূর থেকে ছোট্ট একটি বালিকা, ছোট্ট একটি মেয়ে দূর থেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা এবার হাঁটি হাঁটি পা পা করে বালিকাটি আসলেন, আয়েশা বললেন, ওগো আল্লাহর ওলি, আপনারা এখানে কি তালাশ করতেছেন? বলতেছেন, মামুনি শোনো, আমরা অজু করব, পানি নাই, পানি পান করব, পানি নাই। পানিটা কূপের অনেক গভীরে, পানি তোলার মতো কোনো ব্যবস্থা নাই। মেয়েটা এবার ডেকে বলল, গো আল্লাহর ওলি, আপনারা একটু দূরে যান, আমি দেখি পানির ব্যবস্থা করা যায় কিনা। ছোট্ট বালিকাটি কূপের চতুর্দিকে তিনবার ঘুরলো, তিনটা চক্কর দিল। তারপর 3 চক্করের সময় জবানে গুনগুন করে কি যেন পাঠ করলো, কি যেন পড়লো। তারপর তার মুখের যেই থুতু আছে, আল্লাহর নামে থুতু কূপের মধ্যে ফালালেন। মুহূর্তের মধ্যেই গভীর কূপে যেই পানি, ওই পানি উঠতে উঠতে একদম কূপের উপরে উঠে গেল। পানি ছিল একদম নিচে এবং কূপটা পানিতে টইটুম্বর হয়ে গেল, পানিতে ভরে গেল। স্বাচ্ছন্দ্য বোধে অজু করলেন, গোসল করলেন, পানি পান করলেন। হযরত সুলাইমান জাজুলি বলেন, ও মামুনি, ও মা শোনো, আমি তো বড় আল্লাহওয়ালা, আমি তো অনেক ইবাদত করি, অনেক ইবাদত জানি, কিন্তু মা তুমি কি এমন ইবাদত করেছো যেটা আমার পক্ষে করা সম্ভব ছিল না? মেয়েটা বলে, ও আল্লাহর ওলি, আমি তেমন কোনো আমল করি নাই, আমি শুধু আমল করেছি, একটা আমল শুধু করেছি, আর সে আমলটা আমার মা জননী আমাকে শিখিয়েছেন। বলে, আমলটা কি? বলো। বলে, আমলটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়া। সকালে ফজরের পরে দুরূদ শরীফের আমল করি, সন্ধ্যায় মাগরিবের পরে দুরূদ শরীফের আমল করি, অবসর সময়ে দুরূদ শরীফের আমল করি। এই দুরূদ শরীফের আমল করার কারণে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি আল্লাহর কাছে যা চাই, যে দোয়া করি, আমার মহান মালিক আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নেন। প্রিয় মা বোনেরা আমার,
দুরূদ শরীফের আরেকটি ঘটনা শুনলে অবাক হবেন। তারপরে আপনাদেরকে দুরূদ শরীফের আমলটি বলে দিব। আমার মায়েরা, আমার বোনেরা শুনুন। হযরতে আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করার জন্য মক্কায় গেলেন। খানায়ে কাবা তাওয়াফ করতেছি আর নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়তেছে। দুরূদ শরীফ আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি কাবা ঘর তাওয়াফ করতেছেন। ওনার সামনে একজন যুবক দুরূদ শরীফ পড়তেছেন। কাবা ঘর তাওয়াফ করার সময় তো হজের তালবিয়া পাঠ করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে হজের তালবিয়া কাবা ঘর তাওয়াফের সময় পাঠ করতে হয়, কিন্তু যুবকটি বারবার দুরূদ শরীফ পড়ে আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তাওয়াফ শেষ করার পরে তারপর যুবককে ডাকলে, এ যুবক, হজের তালবিয়া পাঠ না করে তুমি দুরূদ শরীফ পড়ো কেন? বলে, ও আল্লাহর ওলি, এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ আমাকে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, যুবক কি হয়েছে বলো? এ যুবক কি হয়েছে বলো, খুলে বলো, পরিপূর্ণভাবে ঘটনাটা বিস্তারিত বলো। যুবক বলল, হুজুর আমাকে একা দেখতেছেন, আমি তো একা ছিলাম না, আমার সাথে আমার সম্মানিত পিতা ছিলেন, আমার এলাকার আমার দেশের বিশাল একটা কাফেলা ছিল। আমরা একসাথে রওনা হয়ে বের হলাম। প্রতিমধ্যে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে আমরা সবাই মিলে ধরে একটা গাছের সাথে ঠেস দিয়ে বসালাম। বসানোর পরে সময় যত যাচ্ছে আমার বাবার অসুস্থতা ততই বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আমাকে আমার বাবাকে রেখে সবাই চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরে আমার বাবার শারীরিক অবস্থায় এত অবনতি হলো, কিছুক্ষণ পরে আমার বাবা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, সব থেকে কঠিন কথা হলো, আমার বাবা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সাথে সাথে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে আমার বাবার চেহারাটা শূকরের চেহারা হয়ে গেছে। আমি পেরেশান হয়ে গেলাম, কি করব? মানুষ নাই, কেউ নাই, আবার বাবার চেহারাটা শূকরের চেহারা হয়ে গেছে। পেরেশানিতে কাঁদতেছি, গাছের সাথে ঠেস দিয়ে বসে বসে পেরেশান চিন্তা করতেছি আর চোখের পানি ফেলতেছি। যুবকটি ডাকে বলল, আল্লাহর ওলি, আমার হঠাৎ ঘুম এসে গেল। আমি ঘুমের মধ্যে দেখি একজন নূরানিওয়ালা, নূরানি চেহারা, শরীর মুবারক থেকে নূর চমকাচ্ছে। তিনি আয়েশা আমার বাবার কাছে আসলেন। আসার পরে আমার বাবার চেহারার মধ্যে ওনার বরকতি হাত মুবারকটা মুছে দিলেন। সাথে সাথে আমার বাবার চেহারাটা শূকরের চেহারা থেকে পরিবর্তন হয়ে গেল এবং আগের থেকে আরো বেশি সুন্দর আমার বাবা হয়ে গেল। আমার ঘুম ভেঙে গেল। কিন্তু তার আগে আরেকটু কথা শুনুন। স্বপ্নে আমি জিজ্ঞেস করলাম, ওনাকে, কে গো আপনি, কি আপনার পরিচয়? তিনি বললেন, আমি আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার বাবার কঠিন বিপদে আপনি চলে এসেছেন। বলে, তোমার বাবা প্রত্যেক দিন সকাল বিকাল 100 বার করে দুরূদ শরীফ পাঠ করত, অবসর সময়ে দুরূদ শরীফ পড়ত।
দুরূদ শরীফের আমলের কারণে আজকে তোমার বাবা ইন্তেকাল করেছে, কঠিন বিপদ। আল্লাহ তাআলা তোমার বাবার বিপদে আমি নবীকে পাঠিয়েছে, আর এই সবগুলো আল্লাহর হুকুমে হয়েছে। তারপর আমার ঘুম ভেঙে গেল, দেখলাম যে আমার বাবার চেহারাটা শুকরের চেহারা থেকে পরিবর্তন হয়ে মানুষের চেহারা আগের মতো হয়ে গেল। কিন্তু অবাক করা বিষয়, আগের থেকে বহু গুণে সুন্দর বেড়ে গেল। দুরূদ শরীফের আমল করলে বিপদ দূর হয়, চেহারা সুন্দর হয়, রিজিক আসে, ধন দৌলত আল্লাহ তাআলা বাড়ায়া দেন, গুনাহ মাফ করে দেন, পরিবার থেকে বিপদ মুসিবত দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবারের সব জায়গায় আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 200 বার দুরূদ শরীফ পড়বেন, ফজরের পরে 100 বার এবং মাগরিবের পরে 100 বার, অথবা দিনে 100 বার, রাতে 100 বার। দুরূদ শরীফটি কোন দুরূদ শরীফ পড়বেন আপনার ইচ্ছে, আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন, যে কোনো দুরূদ। সর্বোত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম পড়তে, দুরূদ ইব্রাহিম কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিমটা আপনি যদি পড়েন, সম্পূর্ণ দুরূদ ইব্রাহিম সকালবেলা 100 বার পড়বেন ফজরের পরে, অথবা মাগরিবের পরে 100 বার, ফজরের পরে 100 বার, মাগরিবের পর 100 বার, দিনে রাতে মোট 200 বার, অথবা দিনে যে কোনো সময় 100 বার, রাতে যে কোনো সময় 100 বার। এই 200 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম যদি না পড়েন, ছোট্ট দুরূদটি পড়লেও হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটি ফজরের পরে 100 বার পড়বেন এবং মাগরিবের পর 100 বার পাঠ করবেন। তারপর আল্লাহর কাছে আপনি মুনাজাতে হাত তুলে যা চাইবেন, যে দোয়া করবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ও মা বোনেরা, এই দুরূদ শরীফের আমল যদি আপনি প্রত্যেক দিন করতে পারেন, আল্লাহ আপনার সকল হাজত ইচ্ছেগুলা আল্লাহ পাক পূরণ করে দিবেন। আল্লাহ পাক প্রত্যেক মহিলা, মা বোন এবং আমাদের মুসলিম ভাইরা যারা আছেন, আমরা সবাই যেন, নারী পুরুষ সবাই যেন আমলগুলা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।